এটি দজলা নদীর এক এমন ফেরাউনের গল্প যে পানির ওপর নিজের আধিপত্য কায়েম করে রেখেছিল, আর বাগদাদের এক এমন রুহানি বাদশার গল্প যার কাছে না ছিল ধনসম্পদ, না ছিল সৈন্য সামন্ত, কিন্তু তার একটিমাত্র নদীতে তুফান খাড়া করে দিয়েছিল। বেরিয়ে যাও আমার নৌকা থেকে। আমি কি গরিবদের দায়িত্ব নিয়েছি নাকি? হুজুর, আমরা যদি শহরে কামাই করতে না যাই তবে আমাদের বাচ্চারা না খেয়ে মরে যাবে। তারপর কি হলো আসুন দেখি আজকের এই ভিডিওতে। এটি বাগদাদের উপকণ্ঠের ঘটনা, যেখানে দজলা নদী তার পূর্ণ যৌবন আর গর্জনের সাথে বয়ে যেত। এই নদীর পানি ছিল গভীর আর শীতল, কিন্তু এর তীরে বসবাসকারী গরিবদের কপাল তপ্ত বালুর মতো পুড়ছিল। নদীর এপারে একটি ছোট বস্তি ছিল, যেখানে মজুর, কাঠুরে আর দিনমজুররা থাকত। এই মানুষগুলোর জীবন চলত নদীর ওপারে শহরে যাওয়ার ওপর, যেখানে তারা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে সন্ধ্যায় কয়েকটা মুদ্রা কামাই করে আনত। তবেই তাদের ঘরে উনুন জ্বলত। কিন্তু এই গরিবদের রুজিরুটির মাঝে এক বিরাট বাধা দাঁড়িয়েছিল। সেই বাধা নদীর ঢেউ ছিল না, এমনকি তুফানও ছিল না। সেই বাধা ছিল এক মানুষ, যার নাম জাবির। জাবির ছিল ওই এলাকার একমাত্র নৌকা চালক বা মাঝি। তার কাছে একটি বড় ও মজবুত নৌকা ছিল, যা একবারে ৫০ জন মানুষকে পার করতে পারত। কিন্তু জাবিরের মন তার নৌকার চেয়েও শক্ত আর কালো ছিল। নিজের শক্তি আর সম্পদের ওপর তার এতই অহংকার ছিল যে সে নিজেকে এই নদীর বাদশা মনে করত। দৃশ্যটি ছিল এমন যে সকালের সূর্য উঠে গিয়েছিল, ঘাটে শত শত মজুর জমা হয়েছিল। কারো কাঁধে কুড়াল, কারো হাতে যন্ত্রপাতির থলে, আর কারো চোখে ক্ষুধার ভয়। তারা সবাই লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু নৌকা তখনও কিনারায় বাঁধা। জাবির মাঝি এক উঁচু পাথরের উপর পা তুলে বসে হুক্কা টানছিল। তার বড় বড় গোঁফ আর লাল চোখ দেখে দুর্বল হৃদয়ের মানুষ এমনিতেই ভয় পেয়ে যেত। এক বৃদ্ধ মজুর সাহস করে এগিয়ে গেল এবং কাঁপা গলায় বলল, জাবির ভাই, সূর্য মাথার উপর উঠে এসেছে, আমাদের যেতে দাও, নইলে শহরের বাজার বন্ধ হয়ে যাবে আর আমাদের কামাই মাটি হয়ে যাবে। জাবির হুক্কার এক লম্বা টান নিল এবং বৃদ্ধের মুখে ধোয়া ছেড়ে অট্টহাসি হেসে বলল, কামাই মাটি হোক কি তোমার বাচ্চারা না খেয়ে মরুক, তাতে আমার কি? আমার নিয়ম পরিষ্কার, আগে একটি সোনার দিনার বের করো, তারপর নৌকায় পা রাখো, নইলে সাঁতার দিয়ে যাও। উপস্থিত ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। এক দিনার? এ তো ওই গরিবদের এক সপ্তাহের কামাই। এক তরুণ মজুর বুক ফেটে বলল, খোদার ভয় করো জাবির, আমরা তো কামাই করতে যাচ্ছি, আমাদের কাছে এখন টাকা কোথায়? ফেরার পথে দিয়ে দেব, অথবা কিছু কম নাও। জাবিরের মুখ রাগে লাল হয়ে গেল। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল এবং ওই তরুণের কলার ধরে জোরে ধাক্কা দিল। তরুণটি উপুড় হয়ে বালুর উপর পড়ে গেল। খোদার ভয়! জাবির গর্জে উঠল, এই নদী আমার, এই নৌকা আমার, এখানে আমার আইন চলে। যার পকেটে পয়সা নেই তার জন্য আমার নৌকায় কোনো জায়গা নেই, যা দূর হয় এখান থেকে। এটি ছিল জুলমের সেই দৃশ্য যা রোজ এখানে ঘটত। জাবিরের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে ভুলে গিয়েছিল রিজিক আর রাস্তা দেওয়ার মালিক আসমানের উপর আছেন। সে ভাবত এই গরিবদের জীবন মরণ তার হাতের মুঠোয়। সে ধনী আর বণিকদের তো হেসে নৌকায় বসাত, কিন্তু গরিবদের পশুর মতো তাড়িয়ে দিত। ঠিক এই সময়ে নদীর তীরে এক অদ্ভুত নীরবতা নেমে এল। বাতাসের দিক বদলে গেল। দূর থেকে নুরানি চেহারার এক কাফেলা আসতে দেখা গেল। সবার আগে এমন এক ব্যক্তিত্ব হাঁটছিলেন, যার চেহারায় সূর্যের চেয়ে বেশি জ্যোতি আর চোখে সমুদ্রের চেয়ে বেশি গভীরতা ছিল। তার চলনে নম্রতা থাকলেও দাপট এমন ছিল যে দেখার পর চোখ ফেরানো যেত না। ইনি ছিলেন কুতুবুল আফতাব শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, যিনি তার কয়েকজন খাদেম আর শাগিরদের নিয়ে দিন প্রচারের সফরে ছিলেন। তিনি দূর থেকে দেখলেন ঘাটে হট্টগোল হচ্ছে। একদিকে গরিব মজুররা কাঁদছে, আর একদিকে এক অহংকারী লোক তাদের লাথি মারছে। তার কদম থেমে গেল। তার মনে এই গরিবদের জন্য ব্যথা জেগে উঠল। তিনি জানতেন আল্লাহ তাআলা অহংকার কতটুকু অপছন্দ করেন। তিনি তার খাদেমদের নিয়ে ধীরে ধীরে ভিড়ের কাছে পৌঁছলেন, কিন্তু তখনও নিজের পরিচয় প্রকাশ করলেন না। তিনি দেখতে চাইছিলেন এই জুলুম কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। তিনি ভিড়ের কাছে পৌঁছতেই এক কলিজা কাঁপানো দৃশ্য সামনে এল। এক দুর্বল মানুষ, যার কাপড় ছিল ছিন্ন ভিন্ন, সে জাবিরের পায়ে পড়ে কান্নাকাটি করছিল।
আমার মেয়ে অসুস্থ, কবিরাজ বলেছে আজ ওষুধ না পেলে সে মরে যাবে। আমাকে যেতে দাও জালিম, আমি তোমার হাত জোর করছি। কিন্তু জাবির দয়া করের বদলে ওই গরিবের মুখে থুতু দিল এবং তাকে লাথি মেরে সরিয়ে দিল। এই দৃশ্য দেখে শাহেনশাহে বাগদাদের মুবারক চেহারা রাগে টকটকে লাল হয়ে গেল। আল্লাহর এক অলি কি নিজের চোখের সামনেই জুলম সহ্য করতে পারবেন? নাকি আজ নদীর তীরে জাবিরের অহংকার আর ফকিরের দোয়ার লড়াই হতে যাচ্ছে? ওই গরিব লোকটিকে লাথি খেতে দেখে ভিড়ে উপস্থিত সবার মন রক্তাক্ত হচ্ছিল, কিন্তু জাবিরের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। ওই গরিব লোকটি বালুর ওপর পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করছিল, হে উপরওয়ালা, তুমি কি আমাদের ধ্বংস দেখতে পাচ্ছ না? ধনীদের জন্য সব রাস্তা খোলা, আর আমাদের গরিবদের জন্য নদীও রাস্তা দিচ্ছে না। বোধহয় আমাদের কপালে শুধু মৃত্যু লেখা আছে। এই কথাগুলো কুফরির সীমানা স্পর্শ করছিল। হতাশা গুনাহ। ঠিক এই মুহূর্তে তার কাঁধে এক দয়ালু হাত স্পর্শ করল। লোকটি ভেজা চোখে মাথা তুলে দেখল, সামনে এক নুরানি চেহারার বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, যার চোখে ছিল অসীম মমতা। ইনিই ছিলেন শাহেনশাহে বাগদাদ। তিনি নরম সুরে বললেন, আমার ভাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। এই নদী, এই জমি, এই নৌকো সবই তার হুকুমের গোলাম। মানুষ তো কেবল একটি ওসিলা মাত্র। ওই লোকটি, যে বড়পীর সাহেবকে চিনত না, কাঁদতে কাঁদতে বলল, বাবাজি, আপনি জানেন না, এই নৌকোওয়ালা ফেরাউন হয়ে গেছে। এর মনে খোদার ভয় নেই, আমার কাছে একটি কানা কড়িও নেই, আর সে পয়সা ছাড়া কাউকে পা রাখতে দেয় না। আমি আজ না গেলে আমার বাচ্চা মারা যাবে, আমার ছেলে মেয়েরা না খেয়ে ঘুমাবে। শাহেনশাহে বাগদাদ তার কথা শুনে ব্যথিত হলেন। তিনি তার খাদেমের দিকে তাকিয়ে ইশারা করলেন। খাদেম বুঝে গেল যে বাগদাদের বাদশাহ আজ এই সমস্যার সমাধান না করে এখান থেকে নড়বেন না। খাদেম এগিয়ে গিয়ে ওই কাঁদতে থাকা লোকটিকে বলল, আরে নাদান, চোখের পানি মুছে ফেলো। তুই কি জানিস তোর মাথায় কার হাত আছে? ইনি বাগদাদের শাহেনশাহ, আল্লাহর অলি শেখ আব্দুল কাদির জিলানি। তোর কষ্টের দিন শেষ হয়ে গেছে। এ কথা শোনা মাত্রই ওই লোকটির সাথে সাথে আশেপাশে দাঁড়িয়ে থাকা মুজুরদের মাঝে যেন বিদ্যুৎ খেলে গেল। কি? শাহেনশাহে বাগদাদ? মানুষ পাগলের মতো তার দিকে ছুটে এলো। কেউ তার হাত চুম্বন করছিল, কেউ আঁচল ধরছিল। ওই গরিব লোকটি তো পায়েই পড়ে গেল। সরকার, আমাকে সাহায্য করুন, আমার রব হয়তো আমার ওপর নারাজ, আমার ফরিয়াদ শোনেন না। তিনি তাকে তুললেন, বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, খবরদার, পুনরায় এই কথা মুখে আনবে না। রব নারাজ হন না, তিনি তো তার বান্দাকে পরীক্ষা করেন, যাতে তাকে আরও বেশি দিতে পারেন। আজ তুমি দেখবে আমার রব কিভাবে পাথর থেকে রাস্তা বের করেন। এরপর তিনি ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, বলো, এই জালিম মাঝির দাবি কি? সে বলল, হুজুর, সে খুব লোভী, পকেট না ভরা পর্যন্ত সে কাউকে যেতে দেবে না, আর আমার কাছে তো কিছুই নেই। তিনি মুচকি হেসে আসমানের দিকে তাকালেন। তার যোগাযোগ রবের সাথে হয়ে গিয়েছিল। তিনি জানতেন পার্থিব আসবাব অনুযায়ী এখানে কিছুই নেই, কিন্তু গায়েবের খাজানার চাবিকাঠি আল্লাহ তার অলিদের দোয়ায় রেখেছেন। তিনি সেখানেই বালুর ওপর মুসাল্লা বিছানোর হুকুম দিলেন। জাবির মাঝি দূর থেকে এসব দেখছিল। সে হুঁকা একপাশে রেখে তার গোঁফে তা দিয়ে ভাবল, এটা আবার কোন নতুন ফকির এলো, বড় পীর সেজে বেড়াচ্ছে। দেখছি সে পয়সা ছাড়া আমার নৌকায় কিভাবে বসে। শাহিনশাহে বাগদাদ নফল নামাজের নিয়ত করলেন। এটি ছিল নামাজে হাজত। এক গরিবের দুঃখ মোচনের জন্য সময়ের সবচেয়ে বড় অলি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। ওদিকে জাবিরের অহংকার আকাশ ছোঁয়া ছিল, আর এদিকে ফকিরের বিনয় আরশ কাঁপিয়ে দিচ্ছিল। নামাজ শেষে তিনি হাত তুললেন। তার ঠোঁট নড়ছিল, আর চোখ থেকে মুক্তোর মতো অশ্রু ঝরছিল। হে রাব্বুল আলামিন, হে রাজ্জাক, এই বান্দারা তুমি ছাড়া কারও মুখাপেক্ষী নয়। এই জালিম তোমার জমিনে খোদাইর দাবি করে বসে আছে। এই গরিবের ইজ্জাত রক্ষা করো, একে এত বেশি দান করো যে এই জালিমের সামনে হাত পাতার বদলে একে কিনে ফেলার ক্ষমতা রাখে। দোয়া শেষ করে হাত মুখে মুছতেই ভিড়ের পেছন থেকে এক অশ্বারোহীকে দ্রুত আসতে দেখা গেল। ধুলো উড়িয়ে সে আসছিল।
লোকটি ঘোড়া থেকে লাফিয়ে নেমে বড় পীর সাহেবের পায়ে লুটিয়ে পড়ল। তার হাতে ছিল এক ভারী মখমলের থলে। সে হাঁপাতে হাঁপাতে বলল, হে শেখ, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ মনে হল যে আমাকে এই দিকে আসা উচিত। এটি ৩০০ দিনারের একটি নজরানা, আমার পক্ষ থেকে কবুল করুন। উপস্থিত জনতা অবাক হয়ে গেল। ৩০০ দিনার, এত বড় অঙ্ক তো তারা স্বপ্নেও দেখেনি। বড় পীর সাহেব ওই থলেটি নিলেন, কিন্তু নিজের কাছে রাখার বদলে ওই গরিব লোক আবদুল্লার হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, নাও আবদুল্লাহ, আমার রব কখনো তার বান্দাকে নিরাশ করেন না। যাও, এই ৩০০ দিনার জাবিরের মুখের ওপর ছুঁড়ে মারো, আর তাকে বলো আমাদের ওপারে নিয়ে যেতে। বরং না, এখানে থামো। তিনি এক গম্ভীর দাপুটে ভঙ্গিতে বললেন, শুধু ওপারে যাওয়ার কথা বলবে না, যাও আর তাকে বলো যে আমি এই নৌকাটিই কিনতে চাই। আবদুল্লার হাত কাঁপছিল। ৩০০ দিনারের থলে তার হাতে। এক মুহূর্ত আগে সে ছিল ভিখারি, আর এখন সে ধনী হয়ে গেছে। কিন্তু জাবির মাঝি কি এত সহজে মানবে? সে তো এই নদীর ফেরাউন হয়ে বসে আছে। যখন আবদুল্লাহ এই টাকা নিয়ে জাবিরের কাছে যাবে, তখন জাবিরের প্রতিক্রিয়া কি হবে? আর ৩০০ দিনার কি এই লোভী মানুষের পেট ভরার জন্য যথেষ্ট হবে, নাকি গল্পে কোনো নতুন মোড় আসবে? সূর্য এখন পুরোপুরি মাথার ওপর, আর দজলা নদীর ঢেউ রোদের রূপোর মতো চকচক করছিল। কিন্তু ঘাটে থাকা শত শত মানুষের নজর নদীর ওপর নয়, বরং ওই মখমলের থলের ওপর ছিল, যা এখন গরিব আবদুল্লাহর কাঁপতে থাকা হাতে। পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছিল, এমন নীরবতা যা কোনো বড় তুফানের আগে হয়। আবদুল্লাহ ভয়ে ভয়ে থলেটি খুলল। ভেতর থেকে সোনার দিনারের এমন চমক বের হল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবার চোখ ধাঁধিয়ে গেল। এটি স্বপ্ন ছিল না, বাস্তব ছিল। আবদুল্লাহর পায়ে যেন শক্তি নেই। সে ওখানেই বালুর ওপর বসে পড়ল, আর ফ্যালফ্যাল করে কখনো টাকাগুলো দেখে, আর কখনো সামনে দাঁড়িয়ে থাকা শাহেন শাহে বাগদাদের নুরানি চেহারা দেখে। শাহেন শাহে বাগদাদ আবদুল্লাহর অবস্থা লক্ষ্য করলেন। তিনি জানতেন, দারিদ্র্যের পরীক্ষা যেমন কঠিন, সম্পদের পরীক্ষাও ততটাই কঠিন। সম্পদ মানুষের নিয়াত বদলে দেয়, ভাষা বদলে দেয়। তিনি ধীরে ধীরে হেঁটে আবদুল্লাহের কাছে এলেন এবং মমতার হাত তার কাঁধে রাখলেন। তার স্পর্শ পেতেই আবদুল্লাহের হুঁশ ফিরল। সে কাঁদতে শুরু করল, সরকার, এসব কি? আমি কি স্বপ্ন দেখছি না তো? তিনি বললেন, আবদুল্লাহ, হুঁশে এসো। এটি স্বপ্ন নয়, এটি আমার রবের ইনাম। তুমি তার কাছে চেয়েছিলে, আর তিনি তোমাকে দিয়ে দিয়েছেন। মনে রেখো, দেওয়ার মালিক শুধু তিনি, যিনি আসমানে আছেন। এই ৩০০ দিনার এই কথার প্রমাণ যে তিনি যখন দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন ছপ্পড় ফেড়ে দেন। এরপর তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যাতে সবার আকিদা মজবুত হয়। দেখো লোক সকল, এই টাকা আমার পকেট থেকে বের হয়নি, আর এই অশ্বারোহীও নিজের ইচ্ছায় দেয়নি। এটি সেই রবের কারসাজি, যিনি ওই অশ্বারোহীর মনে ঢেলে দিয়েছেন যেন সে এখানে আসে। আবদুল্লাহ থলেটি বুকে জড়িয়ে নিল। তার চোখে এখন অশ্রুর জায়গায় এক নতুন চমক ছিল, আশার চমক। সে বলল, হুজুর, এখন আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারব। এখন আমার বাচ্চারা না খেয়ে ঘুমাবে না। বড় পীর সাহেব হাসলেন, কিন্তু সেই হাসি ছিল গভীর। তিনি বললেন, আবদুল্লাহ, তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। এখন তিনি দেখবেন তুমি এই সম্পদের সাথে তাই করো যা ফেরাউন আর কারুন করেছিল, নাকি তাই করো যা আল্লাহর নেক বান্দারা করে। আবদুল্লাহ অবাক হয়ে বলল, হুজুর, আমি বুঝলাম না। তিনি নদীর ওপারে বাঁধা নৌকার দিকে ইশারা করে বললেন, যেখানে জাবির মাঝি তখনও তার অহংকারে বসে হুঁকা টানছিল এবং জানতই না যে এখানে কি ঘটে গেছে। তিনি বললেন, তোমার মেলের চিকিৎসা অল্প কিছু দিনারে হয়ে যাবে। বাকি টাকা দিয়ে কি করবে? তা কি ঘরে লুকিয়ে রাখবে, নাকি আল্লাহর সৃষ্টিজগতের কল্যাণ করবে? আবদুল্লাহ মুহূর্তকাল ভাবল, তারপর তার ভেতরের ঈমান বলে উঠল, সরকার, আমি ক্ষুধার স্বাদ গ্রহণ করেছি। আমি কসম খাচ্ছি যে যদি এই সম্পদ আমার কাছে থাকে, তবে আমি কখনো কোনো গরিবকে নদীর তীরে লাঞ্ছিত হতে দেব না। বড়পীর সাহেবের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেল। এই উত্তরটিরই তিনি অপেক্ষায় ছিলেন। তিনি বললেন, তাহলে যাও, এক্ষুনি যাও, আর ওই জালেম জাবিরের অহংকার এই সোনার শক্তিতে গুড়িয়ে দাও। তাকে বলো যে এই নৌকার তার নয়, তাকে মুখ চাওয়া দাম দাও, আর এই জুলমের ব্যবস্থা চিরতরে খতম করে দাও। আবদুল্লাহ দাঁড়িয়ে গেল। এখন আর তার কোহরে কুজো ভাব নেই। তার নজর এখন নত নয়। তার কাছে আল্লাহ দেওয়া খাজানা আর আল্লাহর অলির দোয়া ছিল। মানুষজন তাকে রাস্তা করে দিল,
আব্দুল্লাহ ধীরে ধীরে নদীর সেই পাথুরে কিনারের দিকে এগিয়ে গেল যেখানে জুলম বসে হুকা টানছিল। জাবির হুক্কার নল মুখ থেকে বের করে ঘৃণার সাথে আব্দুল্লাহকে দেখল। তার মনে হল সে আবার ভিক্ষা চাইতে এসেছে। জাবির গর্জে উঠল, কিরে ভিখারি, আবার এসেছিস? আমি বলেছিলাম না দিনার ছাড়া এখানে পা রাখবি না, লাথি খেয়ে যাবি নাকি? আব্দুল্লাহ চুপ থাকল, সে কিছুই বলল না, শুধু শান্তভাবে ওই মুখমলের থলেটি বাতাসে তুলল আর জাবিরের পায়ের কাছে উপুড় করে দিল। ঝন 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 হাজারো সোনার মুদ্রা পড়ার শব্দ এমন ছিল যেন আসমানি বিদ্যুৎ পড়েছে। জাবিরের চোখ কপালে উঠে গেল। জাবির মাঝি বিজলির গতিতে নিচু হল। সে তার খসখসে হাত দিয়ে কয়েকটা মুদ্রা তুলল। সে সেগুলো দাঁত দিয়ে কামড়ে পরীক্ষা করল। এটি খাঁটি সোনা ছিল। তার মুখ হাঁ হয়ে গেল, হুকা একপাশে পড়ে গেল। জাবিরের লাল চোখে বিস্ময়ের সাথে এক ভয়ঙ্কর লোভের চমক ফুটে উঠল। যে আব্দুল্লাহকে সে একটু আগে পোকামাকড় মনে করছিল, এখন তাকে সোনার খনি মনে হচ্ছিল। জাবির কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, এসব কোত্থেকে আনলি? কার খাজানা লুট করেছিস? এটি ৩০০ দিনারের কম মনে হচ্ছে না। আব্দুল্লাহ বুক টান টান করে মজবুত গলায় জবাব দিল, জাবির, এই খাজানা চুরির নয়, এটি আমার রবের ইনাম, যা তিনি তার এক অলি শাহেনশাহে বাগদাদের মাধ্যমে আমাকে দান করেছেন। তারপর আব্দুল্লাহ জাবিরের চোখে চোখ রেখে বলল, তুলে নে এই সব টাকা, সব তোর, কিন্তু বদলে আমার ওই জিনিসটি চাই যার ওপর তোর খুব গর্ব। জাবির দাঁড়িয়ে গেল। তার মুঠোর ভেতর সোনার মুদ্রাগুলো তখনও চেপে ধরা ছিল। সে জিজ্ঞেস করল, কি চাই তোর? আব্দুল্লাহ নদীতে দাঁড়িয়ে থাকা ওই বড় নৌকার দিকে আঙুল তুলে বলল, তোর নৌকা, আমি এই নৌকা কিনতে চাই। আজকের পর এই নদীতে তোর রাজত্ব শেষ। এই ৩০০ দিনার রাখ আর নৌকার চাবি আমার হাতে তুলে দে। ঘাটে দাঁড়িয়ে থাকা সমস্ত মজুর আর মুসাফির দম বন্ধ করে এই কথোপকথন শুনছিল। জাবির প্রথমে টাকার স্তূপ দেখল, তারপর নিজের নৌকা, আর তারপর আব্দুল্লার চেহারা। হঠাৎ জাবিরের মুখে এক কদর্য হাসি ফুটে উঠল, এমন হাসি যাতে শয়তানও লজ্জা পায়। সে মুঠোর সোনার মুদ্রাগুলো টাকার স্তূপে আবার ছুঁড়ে মারল আর অট্টহাসি হেসে বলল, নৌকা? তুই আমার নৌকা কিনতে চাস? শোন, ওরে ২ পয়সার মানুষ, তোর মনে হয়েছে তুই সোনার কয়েকটা টুকরো দেখিয়ে জাবিরকে কিনে ফেলবি? এই নৌকা আমার প্রাণ, আমার বাপদাদার স্মৃতি, আর সব কিছুর ওপর এটি এই নদীতে আমার বাদশাহীর গদি। তার সুর কঠোর হতে লাগল। আমি যদি এই নৌকা বিক্রি করে দিই, তবে কার ওপর হুকুম চলাবো? এই মানুষগুলো, সে ভিড়ের দিকে ইশারা করে বলল, এরা সব আমার মুখাপেক্ষী থাকবে কিভাবে? আব্দুল্লাহ অবাক হয়ে গেল। সে ভেবেছিল সম্পদ দেখে জাবিরের ঈমান নড়বড়ে হবে, কিন্তু এখানে উল্টো হল। জাবিরের কাছে সম্পদের চেয়ে তার শক্তি আর দাপট বেশি প্রিয় ছিল। আব্দুল্লাহ নরম সুরে বোঝানোর চেষ্টা করল, জাবির, জেদ করিস না, ৩০০ দিনার অনেক বড় অঙ্ক। তুই এটা দিয়ে 10টা নতুন নৌকা বানাতে পারবি, শহরে প্রাসাদ বানাতে পারবি। এই সওদা তোর জন্য খারাপ নয়। জাবিরের চোখে এক নতুন চালাকি ফুটে উঠল। সে দেখল এই ফকিরের কাছে যখন এত টাকা এসেছে, তখন হয়তো আরও আছে। জাবির দেমাগ দেখিয়ে বলল, দেখ আব্দুল্লাহ, যদি তো সত্যি এই নৌকাটি চাই, তবে শুনে রাখ, আমার কাছে এর দাম ৩০০ নয়। এই নৌকা আমার কাছে অমূল্য। যদি তোর এটি চাই, তবে... সে থামল এবং তার লোভী নজর আব্দুল্লাহর ওপর গেঁড়ে দিল। তবে আমার ৫০০ দিনার লাগবে, ১ দিনারও কম নয়। যদি দিতে পারিস তবে কথা বল, নয়তো তোর এই পুটলি তোল আর দূর হয় এখান থেকে। ভিড়ের মধ্যে একটা দীর্ঘশ্বাস পড়ে গেল। ৫০০ দিনার? এটি তো জুলুমের চরম সীমা। নৌকার আসল দাম হয়তো ৫০ দিনারও ছিল না। জাবির ইচ্ছে করে অসম্ভব শর্ত রাখছিল যাতে আব্দুল্লাহকে অপমান করতে পারে। আব্দুল্লাহর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কাছে তো সব মিলিয়ে ওই ৩০০ই ছিল। সে নিরুপায় হয়ে পেছনে ফিরল এবং দূরে দাঁড়িয়ে থাকা শাহেনশাহে বাগদাদের দিকে তাকাল। শাহেনশাহে বাগদাদ এসব দেখছিলেন। তার চেহারায় এক শান্ত গাম্ভীর্য ছিল। তিনি জানতেন জালিমের পেট মাটি ছাড়া কেউ ভরাতে পারে না। আব্দুল্লাহ নিরাশ হয়ে ফিরে এলো এবং কাঁদো কাঁদো মুখে বলল, সরকার, সে মানল না, সে শয়তান, তার কাছে সম্পদের চেয়ে তার অহংকার বড়। সে ৩০০র বদলে ৫০০ চাইছে। এখন আমি কি করব? আমার কাছে তো আর কিছু নেই। তিনি আব্দুল্লাহর অসহায়ত্ব দেখে হাসলেন। তিনি বললেন, আব্দুল্লাহ, ঘাবড়ে গেলে? আরে সওদা তো এখন শুরু হয়েছে। সে তার একদুয়েমি দেখাচ্ছে, এখন আমার রব তার কুদরত দেখাবেন। তিনি তার খাদেমের দিকে তাকালেন এবং এক অদ্ভুত হুকুম দিলেন, যা আব্দুল্লাহকে আরও অবাক করে দিল। তিনি বললেন, আব্দুল্লাহ, যাও আর জাবিরকে বলে দাও যে সওদা মঞ্জুর। তাকে বলো যে ৫০০ দিনার পেয়ে যাবে, কিন্তু শর্ত হলো সে যেন এক্ষুনি নৌকা খালি করে দেয়। আব্দুল্লাহ ততলাতে লাগল, কিন্তু সরকার, আমার কাছে তো আর ২০০ দিনার নেই, আমি তাকে কিভাবে দেব? শাহেনশাহে বাগদাদ আসমানের দিকে আঙুল তুলে বললেন, যিনি ৩০০ পাঠিয়েছেন তিনি ২০০ও পাঠিয়ে যাবেন। তুমি শুধু গিয়ে হ্যাঁ বলে দাও।
আবদুল্লার মনে সংশয় আর বিশ্বাসের লড়াই চলছিল। জাবিরকে ফিরে আসছে দেখে সে বিদ্রুপের সুরে ডাকল, কিমিয়া, আক্কেল ঠিক হয়েছে? আমি আগেই বলেছিলাম, জাবিরের নৌকা কেনা বাচ্চাদের খেলা নয়। নিজের এই ৩০০ পুটলি তোল আর অন্য কোথাও ভাগ্য পরীক্ষা কর। এই নদী বাদশাদের জন্য, ফকিরদের জন্য নয়। আবদুল্লাহ জাবিরের একেবারে সামনে এসে থামল। সে এক লম্বা শ্বাস নিল, মনে মনে আল্লাহর নাম নিল আর সরাসরি জাবিরের চোখের দিকে তাকাল। তার কণ্ঠে এখন কোনো জড়তা ছিল না, বরং এক অদ্ভুত নিশ্চয়তা ছিল। আবদুল্লাহ বলল, জাবির, তোর নৌকা খালি কর। জাবিরের অট্টহাসি গলাতেই আটকে গেল। সে চমকে সোজা হয়ে বসল। কি আজে বাজে বকছিস? আবদুল্লাহ শান্তভাবে জবাব দিল, আমি বললাম নৌকা খালি কর। তোর সওদা মঞ্জুর, তুই তোর মুখ চাওয়া ৫০০ দিনারই পাবি, ১ দিনারও কম হবে না, কিন্তু শর্ত হল এখনই এই নৌকা আমার হাতে তুলে দিতে হবে। ঘাটে থাকা শত শত মানুষের ভিড় এই ঘোষণায় স্তব্ধ হয়ে গেল। জাবিরের চোখ লোভে বড় বড় হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ এই পুরনো নৌকার জন্য ৫০০ দিনার দিতে রাজি হতে পারে। এই টাকা এত বেশি ছিল যে জাবির শহরে গিয়ে ১০টা ব্যবসা শুরু করতে পারত। জাবির চিৎকার করে উঠল, মঞ্জুর, ১০০ বার মঞ্জুর, কিন্তু টাকা এখনই আমার হাতে রাখতে হবে। আবদুল্লাহ বলল, আগে নৌকা খালি কর, তোর সব সরঞ্জাম, তোর জাল, তোর হুকা সব বাইরে বের কর। যখন নৌকা খালি হবে তখনই তুই তোর টাকা পাবি। জাবিরের ভেতরের লোভী মানুষটি নাচতে লাগল। সে তার কর্মচারীদের ডাক দিল, ওরে জলদি কর, এই রশিগুলো খোল, জাল বাইরে ফেল, আজ আমার পৌষ মাস। সে নিজেও পাগলের মতো নিজের জিনিসপত্র বালুর ওপর ছুঁড়ে মারতে লাগল। যে মাঝি একটু আগে কাউকে পা রাখতে দিচ্ছিল না, এখন সে নিজেই নিজের নৌকা খালি করছিল। আবদুল্লাহ খামোশ হয়ে এই দৃশ্য দেখছিল। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, তোমার এই বান্দা শাহেনশাহে বাগদাদ কখনো মিথ্যে বলতে পারেন না। আমি তার ওপর ভরসা করেই কথা দিয়েছি, কিন্তু আমার পকেট খালি। এখন আমার ইজ্জত তোমার হাতে। যখন নৌকা একদম খালি হয়ে গেল, জাবির ঘামে ভেজা অবস্থায় হাঁপাতে হাঁপাতে আবদুল্লাহ সামনে এসে দাঁড়াল। সে হাত বাড়িয়ে বলল, লা, এবার বের কর বাকি ২০০, নৌকা খালি। এখন যদি তুই তালবাহানা করিস তবে আমার খঞ্জার আর তোর ঘাড় হবে। আবদুল্লাহর কাছে এখন কোনো উত্তর ছিল না। সে মুড়ে দেখল, দূরে বালুর ঢিবির ওপর শাহেনশাহে বাগদাদ দাঁড়িয়ে হাসছিলেন। তিনি আবদুল্লাহকে ইশারা করলেন তার কাছে আসার জন্য। আবদুল্লাহ জাবিরকে বলল, আমার সাথে আয়, তোর টাকা ওখানেই পাবি। জাবির গজগজ করতে করতে আবদুল্লাহর পেছনে চলল। পুরো ভিড়ও তাদের পেছনে চলল। সবাই দেখতে চাচ্ছিল এখন কি হবে, কোনো মোজেজা হবে নাকি আবদুল্লাহ বেইজ্জতি। শাহেনশাহে বাগদাদের কাছে পৌঁছে আবদুল্লাহ থেমে গেল। তার কপালে ঘাম ছিল। জাবির বড় পীর সাহেবকে দেখে অভদ্রভাবে বলল, ওহে ফকির, তোর এই চেলা আমার সাথে ৫০০ সদা করেছে, ৩০০ তো এই পুটলিতে আছে, বাকি ২০০ কোথায়? বের কর, নইলে আমি এখানে খুনোখুনি করে ফেলব। শাহেনশাহে বাগদাদের খাদেমরা রেগে এগিয়ে এলেন, কিন্তু তিনি হাতের ইশারায় তাদের থামিয়ে দিলেন। তিনি জাবিরের দিকে তাকালেন না, বরং আবদুল্লাহর দিকে তাকালেন এবং এমন এক কাজ করলেন যা সবাইকে অবাক করে দিল। শাহেনশাহে বাগদাদ আবদুল্লাহর চিন্তিত চেহারা দেখলেন। তিনি শান্ত সুরে বললেন, আবদুল্লাহ, ঘাবড়াবে না, আল্লাহর খাজানা কখনো খালি হয় না। এরপর তিনি তার শরীরে পরিহিত একটি খুব সুন্দর ও মূল্যবান রেশমি কাপড় বা জুব্বা বা কুর্তা খুললেন। এটি অত্যন্ত উন্নতমানের কাপড় ছিল এবং তা থেকে মেশক আম্বারের সুঘ্রাণ আসছিল। তিনি সেই জুব্বাটি ভাঁজ করে আবদুল্লাহর হাতে দিলেন এবং বললেন, আবদুল্লাহ, এটি রাখো, এটি এখন তোমার। আবদুল্লাহ অবাক হয়ে গেল। জাবির যখন এটি দেখল সে হো হো করে হেসে উঠল। আরে বাহ, কি তামাশা! আমার ৫০০ সোনার দিনার লাগবে আর তুমি আমাকে একটা পুরনো জামা দিচ্ছ। এই জামায় কি হিরে জহরাত লাগানো আছে নাকি এটি জাদুর জামা? ওহে ফকির, আমার মাথা খারাপ করো না, আমার নগদ টাকা চাই। মানুষজন নিরাশ হয়ে গেল। তাদের মনে হল শাহেনশাহে বাগদাদের কাছে হয়তো টাকা শেষ হয়ে গেছে আর তিনি কেবল সান্ত্বনা দিতে নিজের জামা দিচ্ছেন। কিন্তু শাহেনশাহে বাগদাদ জাবিরের কথায় কোনো কান দিলেন না। তিনি আবদুল্লাহর চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন, আবদুল্লাহ, এখন এই জুব্বাটি তোমার মালিকানাধীন, তুমিই এর মালিক। আবদুল্লাহ মাথা নাড়াল। পরবর্তীতে ওই জুব্বা বা কুর্তা যখন বাজারে নিলামে তোলা হল,
তখন শাহেনশাহে বাগদাদের ব্যবহৃত সেই বরকতময় কাপড়টি কেনার জন্য বড় বড় ধনীরা হুমড়ি খেয়ে পড়ল এবং তা 500 দিনারের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হল। এভাবে জাবিরের লোভও পূরণ হল, আর গরিব আবদুল্লাহ নৌকাটির মালিক হয়ে সব মজুরের জন্য তা বিনামূল্যে চলাচলের ব্যবস্থা করে দিল। জাবিরের অহংকার ধুলোয় মিশে গেল, আর আল্লাহর অলির দোয়ায় এক অভাবী মানুষের ভাগ্য খুলে গেল। জি সরকার, আমার জানও আপনার উপর কুরবান। আপনি মুচকি হেসে বললেন, আচ্ছা, যদি তুমি এর মালিক হও তবে আমি তোমার সাথে একটি সওদা করতে চাই। আমার এই জুব্বাটি খুব পছন্দ হয়েছে। তুমি কি এটি আমার কাছে পুনরায় বিক্রি করবে? আবদুল্লার চোখে পানি এসে গেল। সরকার, এটি আপনারই জিনিস, আপনি ফেরত নিয়ে নিন, বিক্রির প্রশ্ন আসছে কেন? আপনি শক্তভাবে না বোধক মাথা নাড়ালেন। না, ব্যবসার এটি নিয়ম। এখন এটি তোমার, আমি এটি কিনব। বলো কি দাম নেবে? আবদুল্লাহ খামোশ থাকল। সে কি দাম চাইত? তখন শাহেনশাহে বাগদাদ নিজেই দাম নির্ধারণ করলেন, এমন এক দাম যা জাবিরের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। আপনি বললেন, আবদুল্লাহ, আমি এই জুব্বাটি তোমার কাছ থেকে 20,000 দিনারে কিনছি, তোমার কি মঞ্জুর? সন্ন্যাস নীরবতা, পুরো নিস্তব্ধতা। জাবিরের চোখ কপালে উঠে গেল। 20,000 দিনার একটি জামার দাম? আপনি আপনার খাস খাদেমকে ইশারা করলেন। খাদেম তৎক্ষণাৎ সফরের সামান থেকে চামড়ার একটি থলে বের করল। এটি সেই টাকা যা আপনি আপনার সফর এবং লঙ্গরখানার খরচের জন্য রেখেছিলেন, কিন্তু আজ এক গরিবের ইজ্জত বাঁচাতে আর এক জালিমের অহংকার ভাঙতে আপনি আপনার সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। খাদেম ওই থলেটি আবদুল্লার সামনে খুলল। এতে পুরো 20,000 দিনার ছিল। শাহেনশাহে বাগদাদ বললেন, এই নাও আবদুল্লাহ, এগুলো তোমার হলো। এখন ওই জুব্বাটি আমাকে ফেরত দাও। আবদুল্লাহ কাঁপা কাঁপা হাতে জুব্বাটি আপনাকে ফেরত দিল, আর বদলে 20,000 দিনারের স্তূপ নিজের ঝোলার ভেতর ভরে নিল। এখন তার কাছে মোট 20,500 দিনার, আগের 500 এবং এখনকার 20,000 হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে জাবিরের সমস্ত গর্ব, সমস্ত দেমাগ মাটিতে মিশে গেল। সে বুঝে গেল যে এটি কোনো সাধারণ ফকির নয়, ইনি তো সেই সত্তা যার একটি কাপড়ের দামও বাদশাহদের খাজানার চেয়ে বেশি। আবদুল্লাহ ওই উভয় থলে উঠাল, আর জাবিরের মুখের ওপর ছুঁড়ে মারল না, বরং তার কদমে রেখে দিল এবং খুব গর্বের সাথে বলল, এই নে জাবির, গুনে নে পুরো 500, এবার বের হয়ে যা আমার নৌকা থেকে। আজ থেকে এই নদীতে জুলমের রাজত্ব শেষ, আজ থেকে এই নৌকা আল্লাহর বান্দাদের। জাবির টাকার দিকে তাকাল, তারপর শাহেনশাহে বাগদাদের নুরানি চেহারার দিকে। তার মনে এক অদ্ভুত অবস্থা তৈরি হয়েছিল। একদিকে এত বিশাল সম্পদ, অন্যদিকে নিজের অপমান। সে টাকাগুলো তুলে নিল ঠিকই, কিন্তু তার হাত কাঁপছিল। সে হেরে গিয়েছিল, তার বাদশাহী খতম হয়ে গিয়েছিল। কিন্তু জাবির কি খামোশ হয়ে চলে যাবে, নাকি যাওয়ার আগে কোনো শেষ আঘাত করবে? জাবির টাকাগুলো গুছিয়ে নিল এবং নিজের নৌকার দিকে আক্ষেপের দৃষ্টিতে তাকাল। তারপর শাহেনশাহে বাগদাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই ব্যক্তি সাধারণ কেউ নন, এনার কাছে এত টাকা কোত্থেকে এলো? আর মানুষ এর এক ইশারায় প্রাণ দিতে কেন রাজি? ঠিক সে সময় জাবির যখন চলে যেতে উদ্যত, শাহেনশাহে বাগদাদ তাকে ডাকলেন, জাবির, থামো, সওদা এখনো পুরো হয়নি। জাবির চমকে গেল, এখন আর কি? আমি তো নৌকা দিয়ে দিয়েছি। শাহেনশাহে বাগদাদ এমন এক কথা বললেন যা জাবিরের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। এটি ছিল সেই মুহূর্ত যখন জাবিরের মনের তালা ভাঙতে যাচ্ছিল। জাবির মাঝির 2 হাতে টাকার থলে ছিল। 500 সোনার দিনার এত বিশাল অঙ্ক ছিল যে তার 7 বংশ বসে খেতে পারত। আপাত দৃষ্টিতে সে জিতে গিয়েছিল। সে তার পুরনো কাঠের নৌকার বদলে সোনার পাহাড় হাসিল করে ফেলেছিল। তার চেহারায় এক বিজয়ী হাসি ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হল তার মনে শান্তি ছিল না। যখন শাহেনশাহে বাগদাদ তাকে থামালেন এবং বললেন সওদা এখনও পুরো হয়নি, তখন তার পা মাটিতে গেঁথে গেল। সে ঘুরে বিরক্ত হয়ে বলল, এখন আর কি বাকি আছে? আমি নৌকা দিয়েছি, তুমি টাকা দিয়েছ, হিসাব বরাবর, এখন আমাকে যেতে দাও। শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির নজর জাবিরের চেহারায় নিবদ্ধ ছিল। সেই নজরে রাগ ছিল না, বরং ছিল এক গভীর দুঃখ, যেমন একজন চিকিৎসক এমন কোনো রোগীকে দেখেন যে মৃত্যুর মুখে যাচ্ছে, অথচ সে জানে না। আপনি নিচু স্বরে বললেন, জাবির, তুমি কাঠের নৌকাটি তো বিক্রি করে দিলে,
কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ এই নৌকায় বসে তুমি কত মানুষের মনে কষ্ট দিয়েছ, কত গরিবের আহ নিয়েছ? এই ৫০০ দিনার তোমার পকেট তো ভরতে পারে, কিন্তু এটি কি সেই বোঝা হালকা করতে পারবে যা তোমার আত্মার ওপর চেপে আছে? জাবির এক মুহূর্তের জন্য অনুভব করল যেন তার বুকে কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। ওই গরিবদের চেহারা তার চোখের সামনে ঘুরতে লাগল, যাদের সে ধাক্কা দিয়ে নৌকা থেকে নামিয়ে দিয়েছিল। কিন্তু সম্পদের নেশা খুব খারাপ জিনিস। সে মাথা ঝাঁকিয়ে দেমাগ নিয়ে বলল, আমাকে ওয়াজ শুনিও না ফকির, এই দুনিয়া দুর্বলদের নয়, শক্তিমানদের। আমি নিজের বুদ্ধি দিয়ে এই টাকা কামাই করেছি, এখন আমি যাচ্ছি, আমি প্রাসাদ বানাবো, বিলাসিতা করব, তোমার এই কথাগুলো ওই ক্ষুধার্তদের শোনাও। এই বলে জাবির ঘুরে দাঁড়াল এবং দ্রুত গতিতে পাড় থেকে দূরে যেতে শুরু করল। সে চাচ্ছিল যত দ্রুত সম্ভব এই ফকিরের নজর থেকে দূরে সরে যেতে, কারণ ওই নজরে এমন এক সত্য ছিল যা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। নৌকার নতুন মালিক আবদুল্লাহ এবং বাকিরা খামোশ হয়ে তাকে যেতে দেখছিল। আবদুল্লাহ অস্থির হয়ে শাহে বাগদাদকে বলল, সরকার, এই জালিমটি এত সহজে ছাড়া পেয়ে গেল? সে বছর জুড়ে আমাদের ওপর জুলুম করল, আর এখন সম্পদ নিয়ে বিলাসিতা করবে। আল্লাহর লাঠি কি শব্দহীন নয়? শাহে বাগদাদ আসমানের দিকে তাকালেন। বাতাস থেমে গিয়েছিল। পাখিদের কোলাহল হঠাৎ বন্ধ হয়ে গেল। আপনি বললেন, আবদুল্লাহ, তাড়াহুড়ো করো না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যখন মানুষ সীমা লঙ্ঘন করে এবং নিজের কর্মের ওপর বিন্দুমাত্র অনুতপ্ত হয় না, তখন জমিন ও আসমানের শক্তিগুলো নড়ে চড়ে বসে। দেখো, ও যাচ্ছে নিজের অহংকার নিয়ে, কিন্তু ও কি সত্যিই যেতে পারবে? মানুষজন ঘুরে দেখল। জাবির পাড়ের বালুর ওপর মাত্র কিছু দূর গিয়েছিল যে হঠাৎ নদীতে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। পানি, যা এতক্ষণ শান্তভাবে বয়ে যাচ্ছিল, তার রং গাঢ় কালো হতে শুরু করল। নদীর মাঝখান থেকে পানির এক বিশাল বুদবুদ উঠল, যেন নদী নিঃশ্বাস নিচ্ছে। জাবিরেরও মনে হল তার পায়ের নিচে জমিন কাঁপছে। সে থেমে গেল। সে ঘুরে নদীর দিকে তাকাল, আর যে দৃশ্য দেখল তাতে তার হাত থেকে সোনার থলেগুলো পড়ে গেল। নদীর বুক থেকে পানির এক পাহাড় সম ঢেউ উঠল। এটি সাধারণ ঢেউ ছিল না, এটি সাপের মতো এঁকে বেঁকে কয়েক ফুট উঁচু এক ঢেউ ছিল, যা সরাসরি তীরের দিকে আসছিল। কিন্তু ভয়ের ব্যাপার ছিল, ওই ঢেউ পুরো পাড়ের দিকে আসছিল না। তার লক্ষ্য এবং নিশানা ছিল কেবল একজন ব্যক্তি, জাবির। জাবির ডানে দেখল, বামে দেখল। ঢেউটিও নিজের দিক বদলে নিল। সে যেদিকেই পা বাড়াচ্ছিল, পানির ওই পাহাড় সেদিকেই এগোচ্ছিল। মৃত্যু এখন তার পিছু নিয়েছিল। ৫০০ সোনার মুদ্রা কি তাকে পানির এই আজাব থেকে বাঁচাতে পারবে? ঘাটে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, পালাও, তুফান এসেছে! কিন্তু শাহে বাগদাদ উচ্চস্বরে বললেন, ভয় পেও না, যে যার জায়গায় দাঁড়িয়ে থাকো। এই তুফান তোমাদের জন্য নয়, এটি কেবল ওই নাফরমানের জন্য যে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়েছিল। আজ বিচারের দিন। মানুষ এটি শুনে ওখানেই জমে গেল। তারা নিজেদের চোখে কুদরতের কারিশমা দেখছিল। পানির ওই ভয়ঙ্কর ঢেউ, যা কোনো অজগরের মতো ফোঁস করছিল, তা পাড়ে আছড়ে পড়ল না, বরং পাড়ের ওপর চড়ে বসল। পানি বালুর ওপর দিয়ে দ্রুত বুকে হেঁটে জাবিরের দিকে এগোল। জাবিরের অবস্থা কাহিল হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, শরীর থরথর করে কাঁপছিল। সে পেছনে সরল, তারপর ঘুরে দৌড় দিল। কিন্তু ওই পানি, সে তো যেন জ্যান্ত ছিল। সে জাবিরের কদমের পেছনে দৌড়াল। জাবির চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! কিন্তু কে বাঁচাবে? ওই সম্পদ যা একটু আগে তার কদমে পড়েছিল, এখন বালুর নিচে চাপা পড়ছিল। ওই সোনা তাকে বাঁচানোর জন্য হাত বাড়াতে পারত না। যখন জাবির দেখল পানি তার গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে এবং ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তার সমস্ত অহংকার ধুলালে মিশে গেল। সে মৃত্যুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সেই সময় তার মনে পড়ল, এই পুরো মহাবিশ্বে কেবল একজনই সত্তা আছেন, যিনি ডুবন্ত মানুষকে বাঁচাতে পারেন। পানি তার পিছু নিচ্ছিল, কিন্তু যেই সে শাহে বাগদাদের কাছে পৌঁছল, পানির ঢেউ ওখানেই থেমে গেল, যেন কেউ তাকে হুকুম দিয়ে দিয়েছিল যে ব্যাস, এই পর্যন্তই। জাবির হুমড়ি খেয়ে আপনার পায়ে পড়ে গেল। তার কাপড় ভিজে চুপসে গিয়েছিল। সে হাঁপাতে হাঁপাতে ফুপিয়ে কাঁদতে লাগল।
আমাকে বাঁচিয়ে নিন, সরকার আমাকে বাঁচিয়ে নিন, আমি মরতে চাই না, আমি অনেক গুনাহগার, আমি মানছি আমি জুলুম করেছি, খোদার দোহাই এই পানি থামিয়ে দিন। এটি সেই জাবির যে কখনো ফেরাউন সেজে বেড়াত, আজ এক শিশুর মতো কাঁদছিল। শাহেনশাহে বাগদাদ তাকে নিজের কদম থেকে সরিয়ে দিলেন না, কিন্তু তুলেও ধরলেন না। আপনি কঠোর স্বরে বললেন, জাবির, আজ আমার কাছে কেন এসেছ? তোমার সম্পদকে ডাকো, তোমার নৌকোকে ডাকো, তোমার ক্ষমতাকে আওয়াজ দাও, তারা তোমাকে কেন বাঁচাচ্ছে না? জাবির কাঁদতে কাঁদতে বলল, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম সরকার, আমি বুঝতে পেরেছি এই সম্পদ কিছুই নয়, আসল শক্তি আল্লাহর। আমাকে মাফ করে দিন, আপনি এই পানিকে হুকুম দিন যেন এটি ফিরে যায়। এখানে শাহিনশাহে বাগদাদ সেই কথাটি বললেন যা তৌহিদের আসল প্রাণ। আপনি মজমার দিকে তাকালেন এবং উচ্চ স্বরে বললেন যাতে সবাই শুনতে পায়, হে লোক সকল, শুনে রাখো, আমি আব্দুল কাদির কিছুই করতে পারি না, আমি পানিকে হুকুম দিতে পারি না, পানি আমার গোলাম নয়, আল্লাহর গোলাম। এই ঢেউ আমার হুকুমে থামেনি, বরং আল্লাহর জালাল একে পাঠিয়েছে। তারপর আপনি জাবিরের দিকে তাকিয়ে বললেন, যদি বাঁচতে চাও তবে আমার কাছে নয়, ওই রব্বুল ইজ্জাতের কাছে মাফি চাও, যার বান্দাদের তুমি কষ্ট দিয়েছ। সচ্চি তওবা করো, যদি তোমার তওবা আরেশ পর্যন্ত পৌঁছে যায় তবে এই আজাব টলে যাবে, নইলে আজ তোমাকে দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না। জাবির কাঁপা কাঁপা হাতে আসমানের দিকে তাকাল। প্রথমবার তার চোখে অনুতাপের আসল অশ্রু ছিল এবং সে চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, আমি তোমার অপরাধী, আমি তোমার বান্দাদের ওপর জুলুম করেছি, আমি তওবা করছি, আমাকে মাফ করে দাও মালিক, আমাকে মাফ করে দাও। তার চিৎকার বুক ফেটে বের হচ্ছিল, সে নিজের গুনাহের স্বীকারোক্তি দিচ্ছিল। আর তারপর আল্লাহর রহমত জোশে এলো। যেই জাবিরের মুখ থেকে সত্য তওবা বের হল, নদীর ওই ভয়ঙ্কর ঢেউ যা তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল ধীরে ধীরে পেছাতে শুরু করল। পানির গর্জন থেমে গেল, কালো রং পুনরায় নীল হতে শুরু করল। দেখতে দেখতে নদী নিজের পুরনো সীমানায় ফিরে গেল, যেন সেখানে কখনো কোনো তুফান আসেইনি। সে বেঁচে ছিল, সে রক্ষা পেয়েছিল, কিন্তু এখন সে আর পুরনো জাবির ছিল না। তার মন ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল। তার নজর বালুর ওপর পড়ে থাকা সোনার থলেগুলোর ওপর পড়ল। সে ওই থলেগুলো উঠাল, কিন্তু নিজের পকেটে ভরার জন্য নয়। সে দৌড়ে আব্দুল্লার কাছে এলো এবং এমন এক কাজ করল যা সবাইকে অবাক করে দিল। জাবির 500 ডিনারের ওই উভয় থলে আব্দুল্লার কদমে রেখে দিল এবং হাত জোড় করে বলল, ভাই আব্দুল্লাহ, আমার এই সম্পদ চাই না, এটি আমার জন্য আগুন। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, তবে কি চাও? জাবির কাঁদতে কাঁদতে শাহেনশাহে বাগদাদের দিকে তাকিয়ে বলল, আমি সেই সম্পদ চাই যা এই ফকিরের কাছে আছে, যিনি তুফানকেও মোড় ঘুরিয়ে দিয়েছেন। আমার শান্তি চাই। কিন্তু আব্দুল্লাহ যে বছরের পর বছর এই লোকের জুলুম সয়েছে, সে কি তাকে মাফ করতে পারবে? আর শাহেনশাহে বাগদাদ এই তওগাকারী অপরাধীর সাথে এখন কি আচরণ করবেন? আব্দুল্লাহ অবাক ও বিচলিত হয়ে দাঁড়িয়েছিল। সে সারা জীবন জাবিরের ঝাড়ি খেয়েছে, ধাক্কা খেয়েছে, আজ সেই জাবিরই তার সামনে ভিখারি হয়ে বসেছিল। আব্দুল্লাহ পিছিয়ে গিয়ে বলল, জাবির, এ তুমি কি বলছ? নৌকার সওদা তো হয়ে গেছে, টাকাও তোমার হয়ে গেছে, এখন এই নাটক কেন? না আব্দুল্লাহ, এটি নাটক নয়। যখন মৃত্যুকে এত কাছ থেকে দেখলাম তখন বুঝতে পারলাম এই সোনাদানা মানুষকে বাঁচাতে পারে না। এই থলেগুলো আমার কাছে সাপ মনে হচ্ছে, যা আমাকে দংশন করার জন্য তৈরি। আমি বছরের পর বছর তোমাদের রক্ত চুষেছি, আর আজ যখন নদী আমাকে গিলে ফেলছিল তখন আমাকে বাঁচাতে আমার সম্পদ আসেনি, বরং শাহেনশাহে বাগদাদের দেখানো পথ কাজে এসেছে। সে আব্দুল্লার সেই হাতগুলো নিজের হাতে তুলে নিল যেগুলোতে পরিশ্রমের কারণে কড়া পড়ে গিয়েছিল। আব্দুল্লাহ, আমি জানি আমি তোমার উপর অনেক জুলুম করেছি। তোমার মেয়ে অসুস্থ ছিল আর আমি তোমাকে নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম। আমাকে যে শাস্তি দেওয়ার দাও, আমার মুখে থুতু দাও, আমাকে মারো, কিন্তু আমাকে তোমার মন থেকে মাফ করে দাও। যদি তুমি মাফ না করো তবে আমার রবও আমাকে মাফ করবেন না। এই দৃশ্য দেখে পাষাণ মনও গলে গেল। এক জালিমের মন মোম হয়ে গিয়েছিল। আব্দুল্লার মন তো এমনিতেই নরম ছিল। সে দেখল জাবিরের চোখে সত্যিকারের অনুতাপ। আব্দুল্লাহ জাবিরের হাত ছাড়ল এবং তাকে বুকে জড়িয়ে নিল। ভাই জাবির, আমি তোমাকে মাফ করলাম। আল্লাহ সাক্ষী আছেন, আমার মনে তোমার জন্যে কোনো ক্ষোভ নেই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি তুমি সত্যি বদলে গিয়ে থাকো তবে আমরা ভাই। যেই আব্দুল্লাহ ক্ষমার ঘোষণা দিল, জাবিরের কাঁধ থেকে যেন মনকে মন বোঝা নেমে গেল। সে হু হু করে কেঁদে ফেলল। দুজন মানুষ যারা কিছুক্ষণ আগে একে অপরের শত্রু ছিল, এখন একে অপরের গলা ধরে কাঁদছিল।
শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে মুচকি হাসছিলেন। আপনি জানতেন, কিমিয়া মানে ধাতুকে সোনা বানানো নয়, বরং অলির নজরের তাসির হল তা পাথুরে মনকেও মোম বানিয়ে দেয়। কিন্তু এখনও একটি সমস্যা বাকি ছিল, ওই 500 দিনার। জাবির তার চোখের পানি মুছল এবং শাহেনশাহে বাগদাদের দিকে ফিরল। সে বলল, সরকার, এবার আমার একটি ফায়সালা বাকি আছে। আপনি জিজ্ঞেস করলেন, কেমন ফায়সালা জাবির? জাবির বলল, আমি এই নৌকাটি বিক্রি করতে চাই না। আব্দুল্লাহ এবং বাকিরা চমকে গেল। জাবিরের নিয়ত কি আবার বদলে গেল? কিন্তু জাবির পরের যে কথাটি বলল তা সবাইকে অবাক করে দিল। আমি এই নৌকা বিক্রি করতে চাই না, কারণ বিক্রি করলে এই সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি এই নৌকা এবং এই পুরো কারবার এই আব্দুল্লাহ এবং এই বস্তির গরিবদের নামে ওয়াকফ করছি। জাবির ঘোষণা করল, আজ থেকে এই নৌকা আমার নয়, আল্লাহর। এতে গরিব, এতিম, মিসকিন আর বিধবারা সবাই বিনামূল্যে যাতায়াত করবে। আর যারা ধনী, তাদের থেকে যে আয় হবে তা এই বস্তির অসুস্থ আর ক্ষুধার্তদের পেছনে খরচ হবে। তারপর সে 500 দিনারের থলে উঠাল এবং শাহেনশাহে বাগদাদের কদমে রেখে দিল। সরকার, এই সম্পদ আপনার। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, এটি ফেরত নিন। আমার শুধু আপনার গোলামি চাই। কিন্তু শাহেনশাহে বাগদাদ ওই থলেগুলো নিতে অস্বীকার করলেন। আপনি বললেন, জাবের, থামো, এই সম্পদ এখন আমারও নয়, তোমারও নয়। এর আরও একজন হকদার আছে, যার হক এখনও আদায় হয়নি। সেই হকদার কে ছিল? আর শাহেনশাহে বাগদাদ এখন এই সম্পদের কি ফয়সালা করতে যাচ্ছিলেন, যা চিরকালের জন্য এক মেসাল হয়ে থাকবে? শাহেনশাহে বাগদাদ জাবেরের প্রস্তাব শুনে সম্মতিতে মাথা নাড়লেন এবং বললেন, জাবের, তুমি তোমার নৌকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে, এটি অনেক বড় নেকি। কিন্তু মনে রেখো, দিন ইসলাম দুনিয়া ত্যাগের নাম নয়। যদি তুমি সবকিছু দিয়ে দাও, তবে খাবে কোত্থেকে? তোমারও তো পরিবার আছে। তারপর আপনি আব্দুল্লাহকে নিজের কাছে ডাকলেন। আব্দুল্লাহ, এদিকে এসো। আব্দুল্লাহ বিনয়ের সাথে হাজির হল। আপনি ওই 20,000 দিনারের থলেটি, যা আপনি জুব্বার বদলে দিয়েছিলেন, তা উঠালেন এবং বললেন, এই 20,000 দিনার আমি তোমাকে দিয়েছিলাম, এগুলো তোমার, আর বাকি 300 দিনার যা ওই অশ্বারোহী দিয়েছিল, সেগুলোও তোমার। আব্দুল্লাহ বলল, জি সরকার, কিন্তু আমার এত সম্পদের প্রয়োজন নেই, আমার তো কেবল মেয়ের চিকিৎসা দরকার। আপনি মুচকি হেসে এক ঐতিহাসিক ফয়সালা শোনালেন। শোনো, এই নৌকাটি মিলে মিশে চালাও। জাবের, তুমি মাঝি, তুমি নদীর পথ জানো, তুমি নৌকা চালাবে। আর আব্দুল্লাহ, তুমি এই নৌকার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। তারপর আপনি 20,000 দিনারের থলেটি পুনরায় উঠালেন এবং বললেন, এই টাকা যা আমি আমার জুব্বার বদলে দিয়েছিলাম, তা আমি ফেরত নিচ্ছি, কিন্তু নিজের জন্য নয়। আপনি ওই থলেটি জাবেরের হাতে ধরিয়ে দিলেন। এই নাও জাবের, এটি তোমার পরিশ্রম এবং তোমার নতুন শুরুর জন্য। এটি দিয়ে নিজের ঘর চালাও, হালাল রুজি কামাই করো, কারণ যে হাত পরিশ্রম করে, আল্লাহ তাকে পছন্দ করেন। জাবির হতবাক হয়ে গেল। সে তো সবকিছু ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে সম্মানও দিলেন এবং রিজিকও ফেরত দিলেন। তারপর আপনি আব্দুল্লাহকে বললেন, আর তুমি এই 300 দিনার রাখো, এটি দিয়ে তোমার মেয়ের চিকিৎসা করাও, নিজের ঘর বানাও, আর বাকি টাকা দিয়ে এই বস্তিতে একটি মুসাফিরখানা তৈরি করো, যাতে যে গরিবরা নদী পার হতে পারবে না, তারা রাতে সেখানে আরাম করতে পারে। ইনসাফের এমন দৃশ্য দেখে সেখানে উপস্থিত অমুসলিম এবং কঠোর হৃদয়ের মানুষগুলো চিৎকার করে উঠল, হক, নিঃসন্দেহে এটিই সত্য দিন। সবার চোখে খুশির অশ্রু ছিল। ওই নদী, যা গতকাল পর্যন্ত ভয়ের প্রতীক ছিল, এখন রহমতের নদী হয়ে গিয়েছিল। জাবির শাহেনশাহে বাগদাদের হাত চুম্বন করে বলল, সরকার, আমাকে আপনার মুরিদ করে নিন, আমাকে সেই সবক শেখান যা দিয়ে মনের জং দূর হয়। শাহেনশাহে বাগদাদ তার মাথায় হাত রাখলেন এবং বললেন, জাবির, সবচেয়ে বড় সবক হল তৌহিদ। এটি মনে রাখবে যে লাভ ও লোকসানের মালিক কেবল আল্লাহ। যখন তুমি সৃষ্টির ওপর দয়া করবে, তখন আরশওয়ালা তোমার ওপর দয়া করবেন। এরপর আপনি সবাইকে একত্রিত করলেন এবং সেখানেই নদীর তীরে আল্লাহর দরবারে শুকরানার নফল নামাজ আদায় করলেন। এই দৃশ্যটি ছিল বড়ই রুহানি। এক কাতারে শাহেনশাহে বাগদাদ দাঁড়িয়েছিলেন, তার ডানে গরিব আব্দুল্লাহ আর বামে তওবাকারী জাবির। ধনী, গরিব, জালিম, মজলুম, সবার পার্থক্য মিটে গিয়েছিল। সবাই এক রবের সামনে সেজদায় ছিল। নামাজ শেষে আপনি সফরের প্রস্তুতির হুকুম দিলেন। আপনার কাজ সম্পূর্ণ হয়েছিল, মন বদলে গিয়েছিল, ব্যবস্থা বদলে গিয়েছিল, কিন্তু যাওয়ার আগে একটি শেষ কথা হওয়া বাকি ছিল। জাবির এবং আব্দুল্লাহ দুজনেই আপনার পথ আগলে ধরল। তারা বলল, সরকার, আপনি আজ আমাদের মেহমান হয়ে যান। আজকের রাত্রি এই বস্তিকে আপনার বরকত দিয়ে ধন্য করুন।
শাহেনশাহে বাগদাদ তাদের ভালোবাসা দেখে না বলতে পারলেন না, কিন্তু আপনি জানতেন না যে রাতে এই বস্তিতে আরও একটি ঘটনা ঘটতে যাচ্ছিল। রাত হয়েছে। বস্তিতে খুশির আমেজ ছিল। প্রতি ঘরে প্রদীপ জ্বলছিল। শাহেনশাহে বাগদাদ আবদুল্লাহ তার ভাঙাচোরা ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল। এক বৃদ্ধা মহিলা, যার কোমর নুয়ে গিয়েছিল, সে ভেতরে প্রবেশ করল। তার চোখে জ্যোতি ছিল না, সে অন্ধ ছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শুনেছি বাগদাদের মসিহা এসেছেন, আমার ছেলেকে ডেকে দিন। মানুষ জিজ্ঞেস করল, মা, তোমার ছেলে কে? সে বলল, আমি এই বস্তির সেই অভাগী মা, যার জোয়ান ছেলে রহিম ৩ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। মানুষ বলে সে পালিয়ে গেছে, কিন্তু আমার মন বলে সে এখানেই কোথাও আছে। আমি তার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। তারপর সে কাঁপা কাঁপা হাত তুলে শাহেনশাহে বাগদাদের দিকে ইশারা করে বলল, হে আল্লাহর ওলি, শুনেছি আজ ওই জালিম জাবির শুধরে গেছে। যদি সে সত্যি শুধরে গিয়ে থাকে, তবে তাকে জিজ্ঞেস করো আমার ছেলে কোথায়। এ কথা শোনামাত্রই মজলিসে বসা জাবির কেঁপে উঠল। তার গায়ের রং সাদা হয়ে গেল। সে যে একটু আগে তওবা করে শান্ত হয়ে বসেছিল, হঠাৎ তার কপালে ঘামের ফোঁটা দেখা দিল। শাহেনশাহে বাগদাদ জাবিরের দিকে তাকালেন। আপনার নজরে প্রশ্ন ছিল। আপনি গাম্ভীর্যের সাথে বললেন, জাবির, এই মা কি বলছেন? তুমি কি এর ছেলের ব্যাপারে কিছু জানো? খবরদার, যদি মিথ্যে বলো। আজ তওবার রাত। যদি কোনো গুনাহ লুকাও, তবে পাকড়াও খুব শক্ত হবে। জাবির হুমড়ি খেয়ে এগিয়ে এলো এবং বৃদ্ধার কদমে মাথা রাখল। সে হু হু করে কাঁদতে লাগল। হ্যাঁ সরকার, আমি অপরাধী, আমি অনেক বড় জালিম। মানুষ অবাক হয়ে গেল। কি ব্যাপার? জাবির কাঁদতে কাঁদতে ফাঁস করল, আম্মা, তোমার ছেলে পালিয়ে যায়নি। ৩ বছর আগে সে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, যা সে শোধ করতে পারেনি। আমি আমার অহংকার আর জুলুমে তাকে বন্দী করে ফেলেছিলাম এবং নদীর এপারে আমার এক গোপন গুদামে কয়েদ করে রেখেছিলাম। সে গত ৩ বছর ধরে আমার জন্যে বিনা পারিশ্রমিকে দাসের মতো কাজ করছে। মজলিসে শোরগোল পড়ে গেল। মানুষ রাগে দাঁড়িয়ে গেল। এটি ছিল জুলুমের চরম সীমা। এক মা এখানে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, আর ছেলে ওখানে জিঞ্জিরে বন্দী ছিল। বৃদ্ধা এক বুকফাটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল। হায় আমার বাচ্চা, ৩ বছর ধরে কয়েদখানায়, আর আমি তাকে মৃত ভাবছিলাম। আবদুল্লাহ এবং বাকিরা জাবিরকে মারার জন্য এগিয়ে এলো, কিন্তু শাহেনশাহে বাগদাদ হাত তুলে তাদের থামিয়ে দিলেন। আপনি বললেন, থামো, একে মারার হক এখন কেবল আল্লাহর কিংবা এই মায়ের। তারপর আপনি জাবিরকে বললেন, জাবির, যদি নিজের তওবা কবুল করাতে চাও, তবে এখনই যাও, এই মুহূর্তে যাও, আর এই মায়ের ছেলেকে তার কদমে এনে দাও। আর মনে রেখো, যদি তার ছেলের একটি আঁচড়ও লেগে থাকে, তবে তোমার সমস্ত সম্পদও তোমাকে বাঁচাতে পারবে না। জাবির পাগলের মতো উঠে অন্ধকারের ভেতর নদীর দিকে দৌড়াল। পেছনে উঠোনে বৃদ্ধা কাঁদছিল, আমার ছেলে, আমার ছেলে। শাহেনশাহে বাগদাদ তার কাছে এলেন এবং অত্যন্ত মমতার সাথে বললেন, আম্মা, সবর করো, তোমার ছেলে এসে যাবে। জালিমের জুলুম ভেঙে গেছে। আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই বিচ্ছেদ ঘুচিয়ে মিলিয়ে দেন। বেশ কিছুক্ষণ পার হয়ে গেল। বৃদ্ধার চোখ দরজার দিকে লেগেছিল। যদিও সে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার কান পায়ের আওয়াজ চিনত। হঠাৎ বাইরে থেকে শিকলের শব্দ এলো, তারপর পায়ের আওয়াজ। দরজা খুলল এবং জাবির এক যুবককে সাহারা দিয়ে ভেতরে নিয়ে এলো। যুবকটি দুর্বল ছিল, কাপড় ছিন্ন ভিন্ন, এবং তার হাত ও পায়ে শিকলের দাগ ছিল। যেই বৃদ্ধা ছেলের গায়ের ঘ্রাণ পেল, সে আকুল হয়ে উঠল, রহিম, এটা কি তুই আমার লাল? ছেলে দৌড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা ছেলের মিলন দেখে পাথরও কেঁদে ফেলল। কিন্তু এখনও একটি সমস্যা বাকি ছিল। মা তার ছেলেকে দেখতে পাচ্ছিল না, সে কেবল তাকে স্পর্শ করছিল। সে কাঁদতে কাঁদতে আসমানের দিকে মুখ তুলল, ইয়া আল্লাহ, তুমি আমার ছেলে তো মিলিয়ে দিলে। হায়, আমি যদি একবার তাকে দেখতেও পারতাম। আমি ৩ বছর ধরে তার চেহারা দেখিনি। এই ফরিয়াদ শাহেনশাহে বাগদাদের মনে তীরের মতো বিঁধিল। আজ কি এই মজলুম মায়ের এই হাহাকারও পূর্ণ হবে? আল্লাহর অলি কি তার জন্য দুয়ার হাত তুলবেন? শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিল্লানি রহমতুল্লাহ আলাইহির মন গলে গেল। আপনি জানতেন যে আল্লাহ তার বান্দাদের ভাঙা আশাগুলো জোড়া লাগিয়ে দেন। আপনি বৃদ্ধাকে বললেন, আম্মা, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না, লা তাকনাতু। সেই সত্তা যিনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়ো থেকে বের করে তখতে বসাতে পারেন এবং যিনি ইয়াকুব আলাইহিসসালামের চলে যাওয়া দৃষ্টি ফিরিয়ে আনতে পারেন, তিনি তোমার জন্যেও সক্ষম। আপনি সবাইকে হুকুম দিলেন, সবাই মিলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দুয়া করো। আজ কোনো হাত নিচে নামবে না, যতক্ষণ না কবুলিয়তের সুসংবাদ পাওয়া যায়। পুরো বস্তি হাত তুলে নিল। খোদ শাহেনশাহে বাগদাদ সেজদায় পড়ে গেলেন।
আপনার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। হে নূরের খালেক, হে দৃষ্টিদানকারী মালিক, এই বৃদ্ধা মায়ের চোখ তোমার প্রিয় বান্দার বিরহে কাঁদতে কাঁদতে সাদা হয়ে গেছে। আজ একে সেই নূর পুনরায় দান করো, যাতে সে তোমার কুদরাত দেখতে পায়। ইয়া আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করো। দুয়ায় এক অদ্ভুত আসর ছিল। প্রতিটি চোখ অশ্রুসিক্ত ছিল। বেশ কিছুক্ষণ পর আপনি মাথা তুললেন। নুরানি চেহারা অশ্রুতে ভেজা ছিল। আপনি আপনার মুসাল্লার পাশে রাখা পানির পেয়ালাটি উঠালেন। তাতে আল্লাহর কালাম সাফার আয়াত পড়ে ফুঁ দিলেন এবং বললেন, আম্মা, আল্লাহর নাম নিয়ে এই পানি তোমার চোখে লাগাও। শেফা দানকারী তিনিই। বৃদ্ধা কাঁপা কাঁপা হাতে পানি নিল এবং নিজের চোখে ঝাপটা দিল। ইয়া আল্লাহ, ইয়া নূর! এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। সবার নিঃশ্বাস আটকে ছিল। বৃদ্ধা ধীরে ধীরে চোখের পলক ফেলল। তার চেহারায় বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখল। ঝাপসা ছবি পরিষ্কার হতে লাগল। সে চিৎকার করে উঠল, রহিম, আমি দেখতে পাচ্ছি, আমি তোর চেহারা দেখতে পাচ্ছি। সে খুশিতে পাগল হয়ে গেল। কখনো ছেলেকে দেখছে, কখনো নিজের হাত দেখছে, আর কখনো সামনে দাঁড়িয়ে থাকা শাহেন সাহেব বাগদাদকে। সে শুকরানা সেজদা আদায় করল। তোমার শুক্রিয়া আমার মালিক, তুমি অন্ধকে চোখ দিয়ে দিলে। মজলিস থেকে সুবহান আল্লাহ এবং আল্লাহ আকবার ধ্বনি উঠল। এটি কোনো জাদু ছিল না, এটি ছিল স্রেফ দোয়ার শক্তি। আল্লাহ তার অলির দোয়ার মান রেখেছিলেন। জাবির, যে এক কোনায় দাঁড়িয়ে লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল, সে এগিয়ে এলো এবং রহিম ব্যাটার কদমে পড়ে গেল। আমাকে মাফ করে দাও ভাই, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। রহিম তার মায়ের দিকে তাকালো। মায়ের চোখে এখন জ্যোতি ছিল আর মনে শান্তি। মা বলল, ব্যাটা, যখন আল্লাহ আমাকে মাফ করে দিলেন এবং এত নেয়ামত দিলেন, তখন আমরা কে প্রতিশোধ নেওয়ার? একে মাফ করে দাও। সেই রাতে ওই বস্তি যা কিছু দেখল তা তারা কখনো স্বপ্নেও ভাবেনি। জুলুম মিটে গেল, গরিব ধনী হল, বিচ্ছেদ ঘুচে মিলন হল, আর অন্ধ চোখ ফিরে পেল। এসব কার বদৌলতে ছিল? একজন আল্লাহওয়ালার আগমন আর তৌহিদের বরকতে। এখন সকাল হতে চলেছিল। বস্তির সমস্ত মানুষ, শিশু, বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ সবাই নদীর তীরে জমা হল। তাদের চোখে পানি ছিল, কারণ সেই মসিহা, যিনি তাদের অন্ধকার জীবনকে আলোকিত করেছিলেন, এখন ফিরে যাচ্ছিলেন। আবদুল্লাহ ও জাবের এগিয়ে গিয়ে শাহেন শাহে বাগদাদের ঘোড়ার লাগাম ধরল। জাবের কাঁদতে কাঁদতে বলল, সরকার, আমাদের ছেড়ে যাবেন না, আমাদের ভয় হয়, পাছে আপনার যাওয়ার পর আমরা আবার পথ হারিয়ে ফেলি। শাহিন সাহেব বাগদাদ জাবিরের কাঁধে হাত রাখলেন এবং এমন এক কথা বললেন যা পানির রেখা নয়, বরং পাথরের রেখা ছিল। আপনি বললেন, জাবির, আমি তো এক নশ্বর মানুষ, আজ আছি, কাল থাকব না, কিন্তু সেই রব, যিনি তোমাদের রিজিক দেন এবং যিনি তোমাদের দেখছেন, তিনি চিরকাল থাকবেন। যতক্ষণ তোমরা তার আঁচল ধরে রাখবে, শয়তান তোমাদের কাছে ঘষতে পারবে না। যেদিন তোমরা গরিবের হক মারবে, সেদিনই নদী আবার ক্ষেপে উঠবে। জাবির ওয়াদা করল, সরকার, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, এই নদীর তীরে কেউ ক্ষুধার্ত ঘুমাবে না। আবদুল্লাহ অঙ্গীকার করল যে সে ইনসাফের সাথে এই ব্যবস্থা চালাবে। বিদায়ের দৃশ্যটি ছিল বড়ই করুণ। শাহেন শাহে বাগদাদ সবার জন্য সম্মিলিত দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই বস্তিকে শান্তির নীর বানিয়ে দাও, এখানকার মানুষের মনগুলোকে জুড়ে দাও এবং তাদের শির্ক ও জুলুমের ছায়া থেকে হেফজ করো। এই দোয়ার সাথে ঘোড়ার খুরের শব্দ উঠল এবং দরবেশদের এই কাফেলা ধুলোর মেঘে আড়াল হতে লাগল। আজও যদি আমরা নিজেদের ভেতর থেকে জুলুম শেষ করে দিই, গরিবের হক আদায় করি এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করি, তবে আমাদের বিরান জীবনও ফুল বাগান হয়ে উঠতে পারে। আল্লাহ পাক আমাদের আউলিয়া কেরামের মহব্বত এবং তৌহিদের সঠিক পথ নসিব করুন। আমিন।